শাড়ি তো সবসময় আমাদের দরকার লাগে এবং এই শাড়ির জন্য ভারতবর্ষ কিন্তু সবসময়ই ভারতবর্ষের স্থান অনেক অনেক ওপরে, কারণ হ্যান্ডলুমের শাড়ির ভারতবর্ষ ছাড়া আর কিন্তু কোথাও হয় না। আর যে শাড়ির কথা নিয়ে আজকে এসেছি সে শাড়ি হচ্ছে ফার্মার টু ট্রেডার, পুরোটা কিন্তু হাতের টাচ, পুরোটাতেই কিন্তু হাতের ছোঁয়া খাদি শাড়ি। আজকে সেই খাদি শাড়ি নিয়েই আজকে একটা ছোট্ট এপিসোড তোমাদেরকে দেব। অবন্তিকাকে সঙ্গে নিয়ে আমরা এসে ঠিক সময়ে হাজির হয়ে গেলাম, শুরু করছি। আজকের 1 নম্বর শাড়ি দেখাই। তোমরা সকলেই খাদি পরেছো, খাদি ভীষণ পছন্দ করো। আর এই খাদিতে দেখো, খাদির একটা নিজস্ব বর্ডার আছে। এই বর্ডারটা কিন্তু খাদিতে আগে উইভ হয়েছে, তারপরে কিন্তু ন্যাচারাল ডাইয়ে হ্যান্ড ব্লক হয়েছে। এটা আমি নিজেও আজকে একটা সেই ধরনের শাড়ি পরে আছি। শাড়ি কিন্তু নিজে খুব ম্যাট, আমি একদম নতুন বন্ধুদের জন্য বলে দিচ্ছি, শাড়ি নিজে কিন্তু ভীষণ ম্যাট, কিন্তু পরে ভীষণ ভীষণ আরাম, কারণ এটা ইকো ফ্রেন্ডলি শাড়ি। এবার একটু আঁচলটা দেখাই। এখানে কিন্তু ব্লক হয়েছে, ভেতরটা কিন্তু পুরোটা ব্লক, একটা গঙ্গা যমুনা বর্ডার। আর এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস। আর এর টেক্সচারটা একটু আলাদা, আমি একটু ভালো করে টেক্সচারটা দেখিয়ে দেব, কারণ যারা একদম নতুন বন্ধু তাদের হয়তো মনে হতে পারে যে সুতির শাড়ি, তো সম্পূর্ণ সুতির শাড়ি, তাহলে এটা কেমন টেক্সচার হবে, আমাদের বাংলার কটনের মতো? না, একদমই না। বাংলা নয়, ওড়িশা নয়, আসাম নয়, কারুর মতোই নয়, এটা সম্পূর্ণ আলাদা অন্ধ্রপ্রদেশ খাদি। আমি পুরোটা দেখিয়ে দিয়েছি, আঁচলটাও দেখিয়ে দিলাম। রংটা কিন্তু একটা ঘি কালার, এটার দাম হচ্ছে ৬৯৫০। আর শাড়ি কিন্তু অনেকবার ধোয়া হয়েছে। এটার ওয়াশিং ইনস্ট্রাকশনটাও বলে দিই, একদম কোল্ড ওয়াটারে ফার্স্ট টাইম ধোয়া হবে, তারপরে কিন্তু লিকুইড ডিটারজেন্ট দিয়ে, হালকা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ হবে। চাইলে স্টার্চ দাও, না দিলে না দাও। পরপর বেশ কয়েকটা দেখাই। এটা ইন্ডিগো হয়েছে, এগুলো সবকটাই তোমরা জানো, ন্যাচারাল কালারের সোর্সগুলো, সেগুলো বহুবার বলে দিয়েছি, আর তোমরাও জানো। এখন আর অত বলার দরকার পড়ে না, কারণ সবাই এখন মোটামুটিভাবে শাড়ি সম্বন্ধে একটু পড়াশোনা করে। এটা আমার কাছে একটা ভীষণ ভীষণ মানে বলো ভালো লাগার জিনিস, কারণ শাড়িটা যেটা আমরা পরি সেটা একটু যদি আমরা জেনে পরি, তাহলে কিন্তু আমাদের কোনো সময় কিনে মনে হবে না যে শাড়িটা একদম ব্রাইট না, কারণ এটা ব্রাইট কোনোভাবেই হবে না। এটা একদম তুলো থেকে সুতো এবং তারপরে যা কিছু সব কিন্তু হাতে তৈরি। এখানে কিন্তু দেখো আঁচলটা কিন্তু নর্মাল ওভেনটাই রাখা হয়েছে, আঁচলে কিন্তু কোনো ব্লক মারা হয়নি। আর এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। শাড়িতে এক ফোঁটা স্টার্চ নেই, এক ফোঁটা না, একদম উইদাউট স্টার্চের শাড়ি। একদম নিয়ে তুমি একটা ফল লাগিয়েই পরতে পারবে। তোমার কাছে সংগ্রহে যদি একটা মেরুন ব্লাউজ থাকে, তুমি সেটা দিয়েও এটা পরে ফেলতে পারবে। দামটা সেম 6950, মোটামুটি 1 কেজি স্ল্যাবে যাবে। এগুলো কুরিয়ার যখন হবে, শিপ যখন হবে, তখন কিন্তু 1 কেজির মধ্যে যাবে। এবার সেটাও তোমাদেরকে বলে দিই। এবার তোমরা যেরকম চাইবে, যদি ভায়া এয়ারে চাও তখন শিপিং চার্জেসটা একটু অন্যরকম হয়, আর যদি ভায়া রোড চাও তখন শিপিং চার্জেস একটু অন্যরকম হয়। এটা আরেকটা দেখাই। বর্ডারটা কিন্তু ব্ল্যাক বর্ডার ছিল, এইটা হচ্ছে ওভেন বর্ডার, একটা টেম্পল বর্ডার। আমি এই ধরনের শাড়িও দেখাবো, তোমরা একটু দেখতে থাকো, আমি ডেফিনেটলি সেরকমের শাড়িও দেখাবো। আগে একটু প্রিন্টেডগুলো দেখিয়ে নিচ্ছি, কারণ এই শাড়িগুলো তোমরা অনেকে অনেক দিন ধরে চেয়েছিলে যে দিদি খাদির মধ্যে একটু প্রিন্ট আসবে না, আবার হয়েছে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, আর পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে ব্লকটা, একদম ন্যাচারাল ডায়ে কলমকারি ব্লক হয়েছে, হ্যান্ড ব্লক। এটা কিন্তু কোনো স্ক্রিনের কাজ নয়। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটার কিন্তু যদি বর্ডারটা দেখো, বর্ডারটা কিন্তু ওভেন করা আছে। এইটা হচ্ছে বর্ডারের শাড়ি, ভীষণ ভীষণ ম্যাট লুক। আমি বারবার বলে দিচ্ছি, এই শাড়ি কিন্তু একদম পরিষ্কারই বলি, সকলের হয়তো ভালো লাগবে না, এটা একদম সত্যি কথা, কারণ এটা ভীষণ ভীষণ ম্যাট লুকের শাড়ি। যা দাম
সে তুলনায় কোনো গ্লসি এর মধ্যে নেই। এবার প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা ফিল হয়, আলাদা আলাদা ফল হয়, আলাদা আলাদা দেখতে হয়। তাই এটা কিন্তু এই ধরনেরই শাড়ি সবাই পছন্দ করে। মানে এই পছন্দটা কিন্তু আমাদের সকলেই এসেছে আমাদের লেট প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে। বোধহয় আমরা সবাই তার ড্রেস সেন্সটাকে থেকে আমরা একটা ইন্সপায়ার হয়েছি, এটা কিন্তু সত্যি কথা। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা একদম ম্যাট লুকের শাড়ি। আমি বারবার বলে দিচ্ছি, শাড়ি কিন্তু কোনোভাবেই গ্লসি নয়। তুমি পরার পরে এটা কিন্তু গ্লসি হবে বা এটা দেখতে সুন্দর হবে, কারণ তুমি শাড়িটা পরেছো। তুমি শাড়িটা যেই মাত্র পরবে শাড়িটার কিন্তু গ্ল্যামারটা অনেক অনেক বেড়ে যাবে। এটা আরেকটা গঙ্গা যমুনা বর্ডারে দেখাই, দেখো একদম মঞ্জিস্টার কালার, বডি কালারটা দেখলেই বুঝতে পারবে পুরো একদম পমগ্রানেট আর মঞ্জিস্টা দিয়ে কাজ হয়েছে। একদিকে মেরুন বর্ডার, একদিকে হলুদ বর্ডার। গঙ্গা যমুনা বর্ডার শাড়িটা প্লেন ছিল, তার উপরে কিন্তু এই ব্লকটা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ডাইতে। এইটা আঁচলের পোর্শনটা দেখিয়ে দিই। মানে কেমিক্যাল ডাই হলে যতটা ব্রাইট হতো, ন্যাচারাল ডাইতে কিন্তু একেবারেই ব্রাইটটা হয় না। কিন্তু এই শাড়িটা তোমরা অনেকেই পছন্দ করো, আমরাও করি, তাই তোমাদের রিকোয়েস্টেই কিন্তু করার ভরসাটা পাই। এইটা পুরোটা এইভাবে যাচ্ছে 6950। এবার আমরা একটু দেখা, হ্যাঁ খুলে গেছে। এটা এদের ফোল্ডটা সবসময় ফোল্ডটা। এইবার তোমাকে আমি র শাড়িটা দেখাই, মানে যেটা নর্মাল খাদিটা থাকে সেইটা একটু দেখাই। টেক্সচার কিন্তু একটু রাফ টেক্সচার হবে, এটা কিন্তু কোনোভাবেই মানে ভীষণ একটা নরম হয়ে আছে, ভীষণ পরতে অসুবিধা হচ্ছে, পায়ে পায়ে লেগে যাচ্ছে না, একেবারে সেটা হবে না। এটা কিন্তু এই রকম টেক্সচারে হবে, একটু থিক টেক্সচার এবং খুব সুন্দর প্লিটস পরবে উইদাউট এনি হেল্প। কারোর হেল্প লাগবে না তোমাকে এই শাড়ি পরতে। আমি এই শাড়ি দেখাতে গেলে পুরো ফোল্ডটাই প্রায় খুলে ফেলতে হয়, কারণ প্রতিটা স্টেট ওয়াইজ কিন্তু শাড়ির ফোল্ডিংটাও একটু একটু করে চেঞ্জেস হয়। এবং এখানেও কিন্তু ব্লাউজটা একদম রানিংয়ে বিপি। এইটা হচ্ছে বিপি পোর্শন, এটা হচ্ছে বিপি পোর্শন, আর এইটা হচ্ছে প্লিটস পোর্শন। এটা হচ্ছে প্লিটস পোর্শন। অনেক বড় শাড়ি, তাই একটু দেখাতে গিয়ে এরকম লাগছে দেখতে, কিন্তু শাড়ি অনেক বড় শাড়ি, লম্বা এবং চওড়াতে। এটার দাম কত মিমি? 6950। চেকস আছে কিন্তু ভেতরে, কিন্তু চেকস আছে, চেকসটাও দেখিয়ে দিলাম। টেম্পল বর্ডার আছে, চেকস আছে। এইবার আরেকটু দেখাই, হ্যান্ডস্পানের শাড়ি, সব কিন্তু হ্যান্ডস্পানের শাড়ি। এই শাড়ির ফোল্ডই এরকম যে দেখাতে গেলে একটু কিন্তু শাড়ি খুলে যাবে। একদম প্লেন, একদম প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, একটা ছোট্ট টেম্পল বর্ডার, কিন্তু সারা বছরের জন্য উপযুক্ত শাড়ি। আর ওই যে বললাম একটু ঠান্ডা জলে ধুয়ো আর বাড়িতেই কিন্তু কাচবে, মেশিন ওয়াশ একেবারে নয়। হাতে বোনা শাড়ি হাতেই ধুতে হবে, এটা তোমরা রাগ করলেও কিছু করার নেই, কারণ এইটুকুনি আমরা এক্সপেক্ট করি যে হাতে বোনা শাড়ি হাতেই ধোয়া হবে। আর এটাতে যে আমার পছন্দের শাড়ি, তাই ওটা আমার হাতেই ভালো থাকবে। এটার দাম কত মিমি? 2250 উইথ বিপি। বিপি কিন্তু এই পোর্শনটা, আমি বিপিটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্টে, এটা ব্লাউজ পিস পোর্শন হলো, আর শাড়িটা হচ্ছে এই রংটা, এই হলুদের মধ্যেই ব্ল্যাক টানা দিয়ে বোনা হয়েছে, তাতে রংটা একটুখানি মেহেন্দি টোন এসে গেছে। দামটা বলে দিয়েছি। এবার আরেকটা দেখাই। প্রতিটা শাড়ি, প্রত্যেকটা স্টেটের শাড়ির ফোল্ডগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই ফোল্ডগুলোতে শাড়ির অরিজিনালিটিটা বোঝা যায়। এটা আরেকটা দেখাই, ওই একই রকম কটন, এগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। একটা ক্রস টোন, ব্লু এর মধ্যে রানী দিয়ে বোনা হয়েছে, সো একটা ক্রস টোন এসেছে রানী আর ব্লু এর কম্বিনেশনে। পাটটা কিন্তু একটা জরি বর্ডার, কিন্তু দেখো মঙ্গলগিরির সাথে মিল নেই, এটাই হচ্ছে তফাৎ বলতে পারো। দুটোই কিন্তু অন্ধ্রপ্রদেশের শাড়ি, তবু কিন্তু দুটোর মধ্যে কিছু না কিছু চেঞ্জেস থাকে, একদম সেম হয় না। এবার এর ব্লাউজের পোর্শনটা দেখাবো, অবশ্যই কন্ট্রাস্টে ব্লাউজ। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ।
আর এই একটা রানী পার্পল মেশানো যে কালারটা, ব্লু মেশানো, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ব্লাউজ। দাম কত? 2650, 2650, 2650। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার মতো করে সুন্দর। আমি সবকটা রং দেখাচ্ছি যাতে করে সকলেই পরতে পারো, কারণ স্টেট হ্যান্ডলুমের কোনো বিকল্প বোধহয় হয় না। এটা আরেকটা দেখাই। প্রত্যেকটাই হ্যান্ডস্পান শাড়ি, প্রত্যেকটাই। এটা নতুন করে বলার শুধুমাত্র নতুন বন্ধুদের জন্য আরেকবার করে মনে করিয়ে দিই, কারণ এখন সত্যি সত্যিই হ্যান্ডস্পান শাড়ি পাওয়াটা কিন্তু একটু একটু করে বোধহয় দুর্লভ হয়ে যাবে। কিন্তু আমরা সবাই যদি ভালোবাসি তাহলে কিন্তু এই হ্যান্ডলুমটা আরও ভালো করে থেকে যাবে যা প্রিভিয়াসলি ছিল। এর ব্লাউজ পিস পোর্শনটা দেখিয়ে দিই। ব্লাউজ পিস পোর্শনটা হচ্ছে, এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এই যে এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। দুটো ফোল্ডে দেখাই, দেখো দুটো রং, তাহলে বুঝতে পারবে। এটা বডি কালার, এটা ব্লাউজের কালার, একটু কন্ট্রাস্ট আছে। এটার দামটা বলে দিই 2950। কোয়ালিটিটা হাতে পেলে বুঝতে পারবে। এটা তো আমি ক্যামেরাতে তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু হাতে পাওয়ার পরে তুমি বুঝতে পারবে যে যেরকম বলেছি এক্স্যাক্টলি সেম। এবার আবার একটা ওই রাফ টেক্সচারে আসি। এতক্ষণ কিন্তু আমরা একটুখানি যেগুলো আমি এই 2000 সামথিং রেঞ্জে দেখালাম আগেরগুলো, ওগুলো একটু স্মুথ টেক্সচার। এটা কিন্তু আবার রাফে এলাম। এই রাফের টেক্সচারটা আমি জানি না কতটা বোঝাতে পারবো, আমি চেষ্টা করছি বোঝাতে, উইভিংটা বোঝানোটা, ওটাই মেন ব্যাপার। কারণ তোমরা অনেক ভালো শাড়ি চেনো, তোমরা অনেক ভালো করে মন দিয়ে দেখো, আর তোমাদের কাছ থেকে আমরা শিখি, তাই আমরাও চেষ্টা করি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিতে। এটা না একটা কি বলবো, একটা ঘি কালার, তার মধ্যে এখানে কিন্তু বর্ডারটা প্লেন বর্ডার, এখানে কিন্তু বর্ডারে কিচ্ছু করা হয়নি। তুমি কিন্তু চাইলে এই শাড়িটা নিয়ে অনেক কিছু করতে পারো, মানে একটু স্টিচ করাতে পারো, একটু গ্লাস বসাতে পারো, মিরার বসাতে পারো, যা খুশি করতে পারো, কারণ শাড়িটা একদম সম্পূর্ণ সুতির শাড়ি। এবং এটা কিন্তু ওই একটু থিক, একটু রাফ টেক্সচার। আর এটার সাথে আঁচলটা দেখাই, একদম সিম্পল পাল্লু, কিচ্ছু নেই শাড়িতে, কিন্তু অনেক কিছু আছে। আমাদের কথা যদি বিশ্বাস করো, এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস কিন্তু রানিংয়ে, শাড়ির সাথে ব্লাউজ পিসের ফোল্ড আছে, কোনো ডিমার্কেশন লাইন নেই। সো তুমি কিন্তু একটু মেজারমেন্ট করে কাট করবে। পুরো শাড়িটা যখন তুমি পরবে তখন শাড়িটা কিন্তু অসাধারণ হবে। ভালো করে ডেকোরেট করলে কিন্তু শাড়িটা কেউ চোখ ফেরাতে পারবে না। 5950। আরেকটা দেখাই, কাছাকাছি কালার, কিন্তু একটু এটা কোরা কালার, এটা একটু কোরা কালার, সবই কিন্তু সাদা টানাতে আছে, হোয়াইট ওয়ার্ক, এটাও কিন্তু হোয়াইট ওয়ার্কে আছে। এর বর্ডারটা একটু আলাদা। এইটাই হচ্ছে হ্যান্ডস্পান শাড়ির বৈশিষ্ট্য। টানাটা লাগানো থাকলে তারপরে কিন্তু তার নিজের হাতের মধ্যে শাড়িগুলো তৈরি হয়। যিনি বুনছেন তিনি সুন্দর করে শাড়িটা বুনে দেন। এবং এই শাড়ির আমি তো মনে করি এখনো স্টিল জনপ্রিয়তা আছে। এখনো আমি অনেক জায়গায় গেলেই নোটিস করি যে এখনো এই শাড়ি সকলে পরছেন বা সকলে চাইছেন। এটাই আমার কাছে একটা অনেক মনে হয় যে এত একটা ম্যাট শাড়ি, কিন্তু সকলে এটার জন্য বসে থাকে, যেটা কবে আসবে দিদি, যে 15 খাদি দেখতে পাবো না? কিন্তু না, নিশ্চয়ই পাবে, কেন দেখতে পাবে না। এটার দাম কত রে? 5950। এবার আরেকটা দেখাই, এবার একটু ডবি বর্ডারে দেখাই। প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা, প্রত্যেকটা শাড়ি, আর প্রতিটা শাড়ি ম্যাট লুক, বাট ভীষণ এলিগেন্ট, ভীষণ এলিগেন্ট। আমার তো মনে হয় এই শাড়ি যেখানেই পরে যাবে, যারা এটা কদর করার তারা এটা ডেফিনেটলি করবে, কারণ এটা খুব ইজিলি সব জায়গায় সবাইকে পরতে দেখা যায় না। এটা হচ্ছে একটা ইন্ডিগো বর্ডার, মাঝে ডবি আছে, উপরে টেম্পল আছে, আর এদিকে হচ্ছে একটা কি বলবো, একটা হালকা ব্রাউনিশ বর্ডার, তার সাথেও সেম ডবি এবং টেম্পল। আর এর রংটা একটু গ্রিনিশ টোন। এর দামটা একটু দেখে নিই, 6650। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন। দেখো কিচ্ছু নেই,
কিচ্ছু নেই, কিন্তু তুমি যখন এটা পরবে তার সাথে তুমি ঠিক সুন্দর করে একটা ব্লাউজ পরবে, সুন্দর করে একটা জুয়েলারি পরবে, সো তখন কিন্তু শাড়িটা যেখানেই যাও তখন কিন্তু শাড়িটা একটা অন্য মাত্রা পাবে। দেখিয়ে দিলাম, দামটাও বলে দিয়েছি, ব্লাউজ কিন্তু রানিংয়ে। এবার একটা শাড়ি দেখাই আবার গ্রেতে, এটাও পুরোটাই খুলতে হবে, পুরোটা খুলে গেছে অলরেডি। হ্যাঁ, এই শাড়িগুলোর ফোল্ডটাই এমন থাকে যে পুরোটাই খুলে ফেলতে হয়। দেখিয়ে দিই, একটা ভীষণ সুন্দর কম্বিনেশন। এই কম্বিনেশনগুলোই খাদিতে হয়, হয় অফ হোয়াইট হবে, নয় এই ধরনের কম্বিনেশন। ডোবি বর্ডার, উপরের টেম্পল, ও আপার বর্ডারটাও সেম, ডোবি বর্ডার, উপরের টেম্পল। এটা হচ্ছে আঁচলের পোর্শন। আর এই যে টেক্সচারটা, এই যে রঙগুলো এসেছে শাড়ির মধ্যে, এটাই হচ্ছে খাদির বৈশিষ্ট্য বলতে পারো। মানে অন্ধ্রপ্রদেশ খাদি, প্রতিটা স্টেটেই কিন্তু আলাদা আলাদা খাদি ডিপার্টমেন্ট আছে। সো সব শাড়ি কিন্তু একরকম হবে না, প্রত্যেকটা স্টেটের খাদি কিন্তু আলাদা। এটা গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। পুরোটাই যখন খুলে ফেলেছি তখন একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে গোটা শাড়িটা যাচ্ছে, একদম এইভাবে গোটা শাড়িটা গেল। এইবার আমি একটুখানি উল্টো পিঠটা দেখাচ্ছি মিমি, মনে হচ্ছে উল্টো পিঠটা দেখাচ্ছি, একটু দেখিয়ে নিই ঠিক করে। হ্যাঁ, উল্টো পিঠটা দেখাচ্ছি। এইটা ওপর দিকেই লাল বর্ডারটা আসবে, নিচের দিকে এটা। এই পুরোটা দেখিয়ে দিই। দেখো, এখানে দেখতে দেখতে আমার চোখে পড়লো যে এই যে দাগটা দেখছো, এটা কিন্তু লুমের দাগ। আফটার ওয়াশ কিন্তু এটা চলে যাবে। আমি জানি না দাগটা আসবে কিনা, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইগুলো কিন্তু হ্যান্ডলুমের, এই হ্যান্ড স্পানের শাড়িতে আমরা অ্যাভয়েড করতে পারি না। এটা কিন্তু আমার চোখে পড়লো, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি পুরো শাড়িটা খুলে ফেলেছি। প্রতিটা শাড়ি তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি। যেই মাত্র তুমি একটা পরার পরে যখন ওয়াশ করবে তখন এটা কিন্তু উঠে যাবে সম্পূর্ণভাবে। এটার দাম কত? 6650, 6650 দেখিয়ে দিলাম। এইবার একটা যেটা সকলের পছন্দের শাড়ি থাকে সেটা দেখাই, যেটা ইন্ডিগো বর্ডার, একদম ন্যাচারাল ডাইয়ের ইন্ডিগো বর্ডার। এটার দামটাও আগে বলে দিই, একই প্রাইস 6650। ভীষণ ভীষণ সুন্দর, আমার একটা নিজের আছে, যখনই পরি তোমরা বলো, কারণ সব সময় কিন্তু এই শাড়িটা অ্যাভেলেবেল থাকে না। একদম ফ্র্যাঙ্কলি বলছি, এখন এসেছে, এখন যে বুক করবে সে কিন্তু পেয়ে যাবে। কারণ এই শাড়িগুলো ভীষণ স্লো প্রসেস, ভীষণ দেরি হয় বুনতে, তাই যে আগে বলবে আমার তাকেই দিতে হবে। সো এবার তোমাদের ব্যাপার। এটা তোমরা অনেকেই চেয়েছিলে যে দিদি তোমার মতো শাড়ি চাই, দেখিয়ে দিলাম। রানিংয়ে বিপি, এবার বিপিটা রানিংয়ে না পরে আমার মনে হয় অন্য কোনো ইন্ডিগো দিয়ে পরলে বোধহয় আরো বেশি সুন্দর লাগবে দেখতে। একদম কোরা কালার, ন্যাচারাল কোরা কালার, আর তার সাথে ইন্ডিগোর বিপি 6650। আজকের মতন আমাদের শাড়ি দেখানোটা শেষ। একটা ছোট্ট এপিসোড রাখলাম। আশা করি তোমাদের সকলের হয়তো যা যা রিকোয়ারমেন্ট ছিল, প্রিন্ট ছিল, প্লেন ছিল, সেগুলো সবই একটু একটু করে দেখাতে পেরেছি। ডেফিনেটলি আরও অনেক শাড়ি অনেক সময় দেখাবো। আর এখন যেটা তোমাদের কাজ, যেটা যে চাইছো একটু বলে দিও, আমরা ডেফিনেটলি তোমাদেরকে প্রতিটা শাড়ি দেখিয়েই তারপরে কনফার্মটা করবো বুকিংটা। আর নতুন বন্ধুদের বলবো, যদি ভালো লেগে থাকে, যদি হ্যান্ডলুমকে ভালোবেসে থাকো, যদি আবন্তিকাজকে ভালো লাগে, একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। তোমাদের ভরসায় আগামী দিন আবার আসছি।